ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। বাজান গো সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ইয়াসিক রে নবীর আশিক হরে দেওয়ানা। বাজান গো নবীর আশিক হরে দেওয়ানা। ওরে সাহাবারা জুলুস করেছে, সাহাবারা জুলুস করেছেন যেদিন নবী গেছেন মদিনা। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ই ভাইজান গো আল্লাহ কই জিবরাইল শুনো না। ই ভাইজান রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার খুশিতে হয় আটখানা। ঈমানদারগণ জুলুস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি এক জুমার দিন আল্লাহর নবী বলছেন ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। আমার নবী এক জুমার দিন বলছেন এই দিনকে, নিশ্চয় এই দিনকে অর্থাৎ জুমার দিনকে মুসলমানদের জন্য আল্লাহ পাক ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার আব্বাজান, ঈদুল ফিতর আর ঈদুল আযহা নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু ঈদুল ফিতর আর ঈদুল আযহার বাইরেও আরো ঈদ আছে আমাদের অনেকের জানা নাই। তাহলে মুসলমানের জন্য আল্লাহ পাক শুক্রবারের দিনটাকে, জুমার দিনটাকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। তাহলে শুক্রবার যদি ঈদের দিন হয়, সহি হাদিস, এই হাদিসের মতন সহি সনদ সহি আরেকটি হাদিস আছে মুসনাদ আহমদের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه يوم عيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীজির কাছে শুনেছি, নবীজি বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত আমার ভাই, আমরা দুইটা হাদিস থেকে পেলাম যে জুমার দিনটা হলো ঈদের দিন, জুমার দিনটা হলো ঈদের দিন। এক বছরে 52 শুক্রবারে হয় এক বছর, 52 শুক্রবারে হয় এক বছর। তাহলে শুক্রবার যদি ঈদের দিন হয়, 52 দিনই হলো ঈদের দিন। কথা বলেন ঠিক না? ঠিক হচ্ছে স্যার, 52 দিনই হলো ঈদের দিন। তাহলে আপনাকে বলেছি 56টা, মনে আছে তো নাকি? 56টা বলেছি ভাই, 56টা বলিনি, 56টা বলেছি। তাহলে 52 দিন শুক্রবার ঈদের দিন আমরা পেয়েছি, এখনো 4টা বাকি আছে। ঈদুল ফিতর, ঈদুল আযহা কয়টি হলো? কয়টি হলো ভাই? আমার মনে বলছে আপনারা শুনছেন না ভাই। আমাদের অবস্থাটা এরকম, আমাদের অবস্থাটা এরকম। এমন মুসলমান আমাদের মধ্যে আছে 5 ওয়াক্ত মসজিদে যায়, অথচ লোকের দেখে দেখে নামাজ পড়ে। আছে না নাই সমাজে? 5টা কালেমা পড়তে আমরা জানি না, এরকম মুসলমান আছে না নাই গো ভাই? 5টা কালেমা পড়তে আমরা জানি না। এমন ব্যক্তি আছে মুসলমানের ভিতর, দয়ার নবীজির নামটা কি এটা জানা নাই। আত্তাহিয়াতু জানে তো দোয়া বা দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। আপনার দেখবেন মসজিদে যাবে তো ইন্না আতাইনার কুল, এর ভিতরে হুজুর 10টা ভুল। আমাদের সমাজের এই অবস্থা। আপনাদেরকে আমি বললাম ভাই 56টা ঈদের দিন আমি পেয়েছি, তার মধ্যে 52টা শুক্রবার আর ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে কয়টি হলো? 54টা। আমাদের দিকে 54 বলা হয়, আপনাদের দিকে কি বলা হয় সেটা আমি জানি না। তবে রাদান ইসলাম 54টা হয়ে গেল। সহিহ বুখারী 4606 নম্বর হাদিস, সহিহ বুখারী 4606 নম্বর হাদিস। হাদিস খানার মতন এইরকম, আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে একবার বলেন দিন সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি একটি কোরআনের আয়াত, লাগবে না ভাই, ঠিক আছে হ্যাঁ ওদিকে দিয়ে দেন, আর আপনারা এসে বারবার ডিস্টার্ব করেন না ভাই। হযরত আম্মার রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন যে আমার দয়ার নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটা riwayate হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। কি
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতটা তেলাওয়াত করছেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ওই ইহুদি বলছেন, ওগো আব্বাস, এই আয়াত যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তাহলে যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। আবু আব্বাস, আব্বাস বলছে থামো, এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। একটা ছিল কি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা, একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। অর্থাৎ সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা গেল আরাফার দিনটাও হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন হাজী সাহেবরা যায়, আরাফার ময়দানে যায় না, সেই আরাফার দিনটাও হলো ভাই ঈদের দিন। তাহলে আরাফার দিন যদি ঈদের দিন হয়, ওই একটা ঈদ দিয়ে এদিকে 54 আর একে হয় 55। আর একটা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এটা কোরআন হাদিস মোতাবিক, এটা আমাদের কোরআনে আছে না হাদিসে আছে না কি বিষয়, এই ঈদটা যে পালন করি আমরা ভাই, কোরআনে এই ঈদের কথা বলা হয়েছে। সূরা ইউনূস, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে তারা যেন ঈদ পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আল্লাহ বললেন যে রহমত পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে তারা যেন ঈদ পালন করে। আপনার নবী আমার নবী 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে এই দুনিয়াতে আগমন করেছিলেন। তো নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আপনার নবী আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নবীকে রহমত বললেন, তো রহমত পাওয়ার পরে ঈদ করতে বললেন। আপনাদের কাছে একটি আমার একটি জানতে ইচ্ছা করছে যে নবীকে পেয়ে 12ই রবিউল আউয়াল নবীকে পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? খুশি। এই খুশির আরবি হলো ঈদ। আপনারা সকলে বললেন, যত মানুষ আছে সবাইকে জিজ্ঞাসা করেন যে বলবেন নবীকে পেয়ে খুশি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তো ভারতবর্ষ স্বাধীন হওয়াতে আমরা সকলে খুশি তো নাকি? ভারতবর্ষ স্বাধীন হওয়াতে যদি খুশি হয়, যিনি সৃষ্টি না হলে ভারতবর্ষ সৃষ্টি হতো না, গোটা পৃথিবী সৃষ্টি হতো না। সেই নবীর আগমন দিবসে যদি খুশি না হই, তাহলে এটা হলো আবু জেহেলের কাজ, শয়তানের কাজ। আর যারা খুশি হয় তারা হলো বাবাজি হযরতে আবু বকর সিদ্দিকের দল, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। অতএব খুশি হয়েছে আল্লাহ ওয়ালারা আর বেজার হয়েছে ইবলিসের দলেরা। ঠিক না ঠিক ভাই? নবীজির আগমন, নবীজির আগমন, এই আগমনে খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়েছে। আল্লাহ নিজে খুশি হয়েছে। আজকের যে এই সভা, আজকের যে এই আলোচনা, এই মিলাদের আলোচনা, এই মিলাদের আলোচনা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন ইলা আয়াতিল আখির। আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার নবীজির মিলাদের আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীকে বলেছেন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু আমার দোস্ত যখন দুনিয়াতে যাবে তাকে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। এটা আমার আল্লাহ সর্বপ্রথম রোজে আজলে করেছে। তাই কবি বলছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদার গণ জুলুস
জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। বাজান গো সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। ইয়াসিক রে নবীর আশিক হরে দেওয়ানা। বাজান গো নবীর আশিক হরে দেওয়ানা। ওরে সাহাবারা জুলুস করেছে, সাহাবারা জুলুস করেছেন যেদিন নবী গেছেন মদিনা। ঈমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। ই ভাইজান গো আল্লাহ কই জিবরাইল শুনো না। ই ভাইজান রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার খুশিতে হয় আটখানা। ঈমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা।